সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমিও কিন্তু দারুণ ভালো আছি। তো শ্বশুর বাড়িতে এসেছি আজ দুদিন। আমি কাল এসেছিলাম। তো কাল আমি কিন্তু কোনো কাজ করিনি, মা আমাকে করতে দেয়নি, আজও করতে দিচ্ছিল না। কারণ আমি অনেক দিন পর পর শ্বশুরবাড়িতে আসি, এই জন্য না আমাকে কিছুই করতে দেয় না। কিন্তু বউ হিসাবে তো আমার অনেক দায়িত্ব থাকে। আর চোখের সামনে মা একা একা কাজ করবে আর আমি সব বসে থাকবো, সেটা তো আমার ভালো লাগে না। তো এই জন্য সকাল সকাল বাসন মাজার ভিডিও দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেকগুলো বাসন অলরেডি গাবলায় ধোয়া হয়ে গেছে পেছনে। আর কড়াইগুলো একটু অনেক সময় লাগে, তো এই জন্য আমি কড়াইগুলোকে লাস্টে মেজেছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে পাশে মোটর সিস্টেম করা আছে তবুও কেন চাপা কলে কাজ করছে। আমার চাপা কলে কাজ করতেই বেশি ভালো লাগে, এতে শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকে। তো দেখতেই পাচ্ছ সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দেবো ঝুড়িতে। আর অনেক দিন পর পর শ্বশুরবাড়িতে আসি, তো আমারও ভালো লাগে না যে আমি বসে থাকবো আর বাবা মা আমাকে কাজ করে খাওয়াবে। আমার মনে হয় বউ হিসাবে আমার দায়িত্ব, আমি যখন অনেক দিন পর পর আসি আমি রান্না করে তাদেরকে খাওয়াই। তো কাল কিন্তু আমি কোনো রান্না করিনি, তার কারণ কি মাই সব করেছে। আর আজকে ভাবছি রান্নাটা আমিই করব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়া সব কমপ্লিট। আর এখন আমি বসে পড়েছি জামা কাপড় নিয়ে। তার কারণ কি বলো তো, 12টা পর্যন্তই উঠানে রোদ থাকে, তারপরে আর রোদ থাকে না। ওই জন্য যত সকাল সকাল জামা কাপড় কেচে নেব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই জন্যই আমি জামা কাপড়গুলোকেই বাসন ধোয়ার পরেই আগে জামা কাপড় কাচ্ছি। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা আম গাছ আছে, ওটা কিন্তু হিমসাগর আম গাছ। এবছর সেরকম একটা আম হয়নি গাছটাতে, কিন্তু গাছটা ছোট হলে কী হবে, প্রচুর আম ধরে। গত বছর কয়েক কেজি আম হয়েছে, তোমরা ভাবতে পারবে না বন্ধুরা কতগুলো আম হয়েছে। মা এখান থেকে আমাদের জন্য কলকাতাতে পাঠায় আম। আর এবছর সেরকম বেশি একটা হয়নি, তাও কিন্তু ভালোই হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু জামা কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলোকে ধুয়ে নেব, তার জন্য আমি কল চেপে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমার কল চাপতে কষ্ট হচ্ছে, না মোটেই না বন্ধুরা। আমার কিন্তু অভ্যাস আছে, কারণ আমি 18 বছর আমার মায়ের বাড়িতে কাটিয়েছি। আমার মায়ের বাড়িতেও কিন্তু এই চাপা কল। তো ছোট থেকে আমি চাপা কল চাপতে চাপতেই বড় হয়েছি, তো আমার কোনো কষ্ট হচ্ছে না। বরঞ্চ মোটরে তোলা জলে কেমন লাগে না, কারেন্ট পুড়িয়ে কতগুলো জল। তো যতক্ষণ আমার শরীর খারাপ না লাগে বা আমি না অসহায় হয়ে পড়ি, আমি কিন্তু মোটরটা চালাই না। মাও তাই, মাও কিন্তু সবসময় চাপা কলেই কাজ করে। খুব একটা অসুবিধা না হলে আমরা কেউই মোটর চালু করি না। তো আমাদের বাড়ির চারিপাশে কিন্তু প্রচুর গাছপালায় ভর্তি বন্ধুরা। আমার এত ভালো লাগে যখন আমি এখানে আসি। আমি তো সারাদিন যখন কলকাতাতে থাকি একবার সবুজ কী জিনিস তাই দেখতে পারি না, কিন্তু এখানে আসলে চারিদিক সবুজ গাছপালা, পাখির ডাক। তোমাদের আমি একদিন পাখির ডাক শোনাবো যে সারাদিন কত রকম পাখি ডাকে। আর ফলের গাছ, ফুলের গাছ, জাস্ট আমার খুব ভালো লাগে। আমার যেন মনে হয় আমি ছোটোবেলায় ফিরে এসেছি। তার কারণ আমি তো বিয়ের আগে 18 বছর এখানেই কাটিয়েছি না। তো এখানে বলতে শ্বশুর বাড়িতে না, আমার মায়ের বাড়িতে, তো সেটাও গ্রাম। তো সেই জন্য আমি কলকাতায় গেছি হঠাৎ করে বিয়ের পর। খুব প্রথম মানিয়ে নিতে কষ্ট হতো, এগুলোকে খুব মিস করতাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কাচা ধোয়া কমপ্লিট। আর বাইরে প্রচণ্ড মেঘ করছিল আর বৃষ্টিও পড়বে পড়বে ভাব। তো সেই জন্য আমি ভাবলাম কি এগুলো শেডের নিচে, টিনের শেডের নিচে নেড়ে দিই। তাহলে কি হবে বন্ধুরা, হাওয়া আসলে শুকিয়ে যাবে কিন্তু ভিজবে না। তো দেখেছো তো আমাদের কিন্তু মাটির ডোয়া, ওই জন্য মা ওই কালো তাম্বু দিয়ে ডোয়াগুলো ঢেকে রেখেছে। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, কারণ এগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়। তো তারপর আমি চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে। ভাবলাম যে ঠাকুরের বাসনটা স্নানের আগে ধুয়ে রাখি, তাহলে স্নান করে চট করে পুজোটা করে নিতে পারবো। আর যখন আমি এখানে থাকি না তখন তো মাই পুজো করে, আর আমি আসলে তো মাকে করতেই দিই না। আর যখন আমার যা থাকে তখন ওই পুজো টুজো সব করে। আর ও তো এখন এখানে নেই, ও এখন আমার দেওর যেখানে থাকে সেখানে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুরের বাসনগুলোকে আমি মোটরের জল চালিয়েই কিন্তু ধুয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের সাথে কথা বলছি, তোমরা যদি আমার কথা খুব মন দিয়ে শোনো তাহলে তোমরা কিন্তু পাখির আওয়াজও শুনতে পারবে। চারিদিকে কিন্তু কোকিল পাখি, চড়ুই পাখি ডাকছে। তোমরা যদি আমার কথা খুব মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে পাখিতে কত সুন্দর করে ডাক। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে টুকটুক করে শ্বশুরবাড়ির কিছু কিছু জিনিস শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।
আর সত্যি কথা কী বলো তো, আমি যখন শ্বশুরবাড়িতে আসি না, অনেক দিন পর আসি, তো মা কিছুই করতে দেয় না, সবটাই নিজে করে। আমাকে শুধু বলে তুমি তোমার ছেলের দিকেই খেয়াল রাখো। এবার বলো, আমার তো খারাপ লাগে না যে উনি কাজ করবেন আমি বসে বসে দেখবো। তো সেই জন্য জাস্ট টুকটুক করে কিছু করি, কিন্তু সবটা তোমাদের সাথে আমি একদমই শেয়ার করতে পারি না। তার কারণ বুঝতেই পারছো, একদম গ্রাম, আর গ্রামের মধ্যে একটা ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে মানে ভিডিও করা, এটা মানে ভীষণ একটু লজ্জা লজ্জা করছিলো। তো ওই জন্য সেরকম কাজ শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর সবাই তাকিয়ে থাকে, তাকিয়ে দেখছিল, ওই জন্য আর ঠিক ভালো লাগছিল না করতে। তো চলো, অনেকটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন আমি সমস্ত কাজবাজ করে এসে একটু বসেছি, এবার যাবো স্নান করতে। তো স্নান করে ফুল তুলবো। আর আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে। ওখানে তো আমরা পুজোর ফুলটা কিনে পুজো করি, তো এখানে আমি গাছ থেকে ছিঁড়ে ফুল ছিঁড়ে পুজো করবো। তো তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। তো চলো, আমি স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। আর এখন আমি যাচ্ছি জল আনতে। দেখতে পাচ্ছ আমার কাছে আছে বোতল, আর আমার সাথে যাবে ওই যে নন্দী, ও আসছে। চলো যাওয়া যাক। হ্যালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল নিতে চলে এসেছি। আসলে কি বলো তো, বাবা না জল নিয়ে আসে কিনে, হ্যাঁ, তবু আমার কেন জানি না এই কলের জলটা খেতেই বেশি ভালো লাগে। তো মা বলছিল যে জল আছে ঘরে, তবু আমি গেছি জল আনতে, কারণ গরমকালে ঠান্ডা ঠান্ডা জল খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই কলটা খুবই কষা, আমি না একদম চাপতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। ওই জন্য 2-3টে বোতলই মাত্র ভরেছি। আর সবগুলো কিন্তু নন্দী ভরেছে, আমার সাথে যে গেছে তো ওই কিন্তু ভরেছে, আমি একদমই ভরতে পারিনি। তো এখন কিন্তু বিকাল 5:30 বাজে। তো দেখতেই পাচ্ছ নন্দীকে দিয়ে সব কিছু কিন্তু আমি ভরাচ্ছি, কারণ কিছু করার নেই, আমি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করছি না, কাল তোমাদের আবার আরও অনেক কিছু শেয়ার করব, আমার শ্বশুরবাড়ির পরিবেশের সমস্ত কিছু। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।